আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা। আজকে আমি একটি মুরগির মাংস রান্না করব, আলু দিয়ে সামান্য সামান্য ঝোল করব। সেই জন্য আমার লাগবে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পেস্ট কুচি, হলুদ, মরিচ, 1 চামচ হলদির গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ জিরার গুঁড়ি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। মেথি দিয়ে রান্না করব। মেথি প্রথম আমি তেল দিলাম, তারপর আমি মেথিটা দিলাম। মেথিটা যখন একটু লাল হয়ে গেল, তারপরে আমি গরম মশলা ঢেলে দিলাম, আদা রসুনটাও ঢেলে দিলাম। এখন আমি কষাচ্ছি সুন্দর করে। কষানো হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে, এখন আমি মশলাটা মিক্স করে রেখেছিলাম, সুন্দর করে মেখে রেখেছিলাম, সেইটা এখন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা ঢেলে দিলাম। মাংসটা ঢেলে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি কিছুটা আলু দিয়ে দেবো। আলু দিয়ে ফার্মের মুরগি তো, এই জন্য আগে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। ফার্মের মুরগি যদি সুন্দর করে রান্না করা যায়, খুবই মজা। আর যদি সেভাবে রান্না করে তো মজা সেরকম হয় না, কিন্তু কষাইতে হয়, সুন্দর করে কষাইতে হয়। তাহলে আর সব কিছু ঠিকমতো নিয়ম মতো দিতে হয়। কষানো হয়ে গেছে, এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। এখন আমার মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসছে। এই যে সেদ্ধ হয়ে আসছে, প্রায় হয়ে আসছে। এখন আমি কিছুটা জিরার গুঁড়া দিয়ে দেবো। যে ভাজা জিরার গুঁড়া দিলে টেস্টটা বাড়ে, সেই জন্য আমি জিরার গুঁড়িটা দিয়ে দিলাম। জিরার গুঁড়িটা দিয়ে এখন আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি সার্ভ করব। দেখেন, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাকে অনেক অনেক লাইক করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।